মহাঢাকা মেইন রোড যে পুজো মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপের সামনে অংশে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে বাঁশ দিয়ে আটকানো হয়েছে, একটুক্ষণ পরেই ছেড়ে দেবে। মণ্ডপেতে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছি, অপরূপে সজ্জিত। এখনই ছেড়ে দেওয়া হলো। আমরা এগিয়ে চলেছি মণ্ডপটিকে দেখার জন্য, আর কোনো বাধা নেই। আমরা টেরাকোটার কাজ দেখবো এই মণ্ডপেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি অনেকগুলো ঘোড়া বানানো হয়েছে, আর ঘোড়ার উপরেতে অনেক সারথিও রয়েছে যারা বিভিন্ন ধরনের যে সাউন্ড সিস্টেম রয়েছে বা সেগুলোকে বাজাচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি ঘোড়ার যে মুখটা আছে সে মুখটা রয়েছে, আর এদিকে অনেকগুলো মাটির কাজ রয়েছে, মাটির তৈরি যে ঘোড়াগুলো সেই ঘোড়াগুলো রয়েছে। এটি মহাডাঙ্গা মেইন রোড বালক সংঘের জগদ্ধাত্রী পুজো। তাদের এখানে যে ব্যানারটি আছে সেই ব্যানারটি আমরা এখানেতে দেখতে পাচ্ছি টেরাকোটা শিল্পকে তুলে ধরা হয়েছে। এটি এন্ট্রি গেটের রাইট সাইড অংশ রয়েছে, আমরা একদম এন্ট্রি গেটের সামনে রয়েছি। দারুণ লাগছে মণ্ডপটি। মহাডাঙ্গা জগদ্ধাত্রী পুজোর যে টেরাকোটার কাজ রয়েছে সেই টেরাকোটার কাজটি দেখতে দেখতে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির ঘোড়া রয়েছে এবং সমস্ত ঘোড়ার মুখ এবং ঘোড়া শেপ বানানো হয়েছে, যেগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে। এটা ঘোড়ার বডি পার্ট রয়েছে। বডি পার্টের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বাজাচ্ছে। এটা মণ্ডপের বাম দিকের অংশ রয়েছে এবং ডান দিকের অংশ রয়েছে একই রকম ভাবে। মণ্ডপের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ একইভাবে সাজানো হয়েছে। এগুলো সমস্ত টেরাকোটার কাজ রয়েছে। দেখতে পাচ্ছি অনেকগুলো পুতুল রয়েছে, পুতুলের হাতে রয়েছে একখানা করে পদ্ম ফুল। এভাবে অনেক পিলারের মতো করে সাজানো হয়েছে। নিচে রয়েছে একখানা করে ঘোড়া পুতুল। এখানেতে দেখতে পাচ্ছি তিনখানা করে পুতুল রয়েছে, দুপাশে দুটা ছোট পুতুল রয়েছে, মাঝের অংশতে একটা বড় পুতুল রয়েছে। উপরেতে অনেকগুলো কুলো রয়েছে, কুলোর মধ্যে স্বস্তিক আঁকা রয়েছে। এ পাশেতে একখানা দেখতে পাচ্ছি বড় পুতুল রয়েছে, এ পাশেতে অনেকগুলো ছোট পুতুল রয়েছে। মণ্ডপের সজ্জাটি খুবই সুন্দর, দারুণ লাগছে। আপনাদের মণ্ডপ সজ্জাটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভক্ত এভাবে লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন মণ্ডপের যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের থ্রু দিয়ে প্রবেশ করার জন্য। এটা প্রবেশদ্বারের যে এন্ট্রি সেই এন্ট্রি রয়েছে, সবার পায়ের আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে সবাই এগিয়ে চলেছেন। আমরাও মণ্ডপের যে মূল এন্ট্রিটি রয়েছে মূল এন্ট্রির দিকে যাচ্ছি। এটি ঘোড়ার পিছনের অংশ রয়েছে, ডান দিকের মতো বাম দিকে তো একই রকমের ডিজাইন রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে যে ডিজাইনটি আছে সেটা। আর আমরা মণ্ডপের একদম সামনের অংশতে রয়েছি, যেখান থেকে মণ্ডপের মেল এন্ট্রি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছেন। আর মণ্ডপের সজ্জাটি সত্যি সুন্দর হয়েছে। লাল এবং সাদার উপরে, লাল সাদা এবং কালোর উপরে সাজানো হয়েছে। এবং ভিতরের অংশতে চলুন গিয়ে মাতৃ প্রতিমাটি দেখাই এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেতে সম্পূর্ণরূপে লাল রঙের দিয়ে সাজানো হয়েছে। এখানেতে বেশ কিছু সোলার কাজ রয়েছে। মণ্ডপের ভিতরের অংশতেও একই রকমের ডিজাইন রয়েছে। মাঝের অংশতে একটা বেশ সুন্দর লাইটের কাজ রয়েছে। দেখতে পাচ্ছি কাপড়ের সাথে টেরাকোটার কাজ রয়েছে। টেরাকোটার কাজের ভিতরে এভাবে লাইট জ্বালিয়ে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে। উপরের অংশতে এরকম লাল লাল কাপড় দিয়ে তার সাথে বেশ কিছু সাল গোল মতো যে শাখা পলার মতো ডিজাইন রয়েছে সেগুলো রয়েছে। বাইরের অংশতে যেমন পুতুল ছিল এখানে তো সেরকম ভাবে পুতুল রয়েছে। পুতুলের বডি পার্টেতে দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের মাটির ডিজাইন বা নকশা। প্রত্যেকেই দেখতে পাচ্ছি একটি একটি বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেই বাদ্যযন্ত্রগুলো নিয়ে এভাবেই সাজিয়ে তুলেছেন। এখানেতে মূল যে মাতৃ প্রতিমাটি সেই মাতৃ প্রতিমাটি রয়েছে অপরূপ রূপে সজ্জিত। দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমা। হ্যালো স্যার, এখানে যে মণ্ডপের যে মাঝের অংশ রয়েছে, মাঝের অংশ এটা রয়েছে। মণ্ডপের যে মূল আলোকসজ্জা সেটা এটা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সবাই আস্তে আস্তে প্রবেশ করছে। একজন ভক্তকে দেখতে পাচ্ছি এখানেতে প্রণাম করে নিতে। দারুণ লাগছে, দারুণ। বালক সংঘের এই পুজোটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখানে ডান দিকে এক্সিট গেট রয়েছে, দেখতে পাচ্ছি এটা এক্সিট গেট রয়েছে। এক্সিট গেট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, এখানকার মণ্ডপ এবং মাতৃ প্রতিমা মণ্ডপ সজ্জা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে পুজোটি দেখলেন সেটিও অবশ্যই জানাবেন। আমরা এতক্ষণ মহাডাঙ্গা বালক সংঘের পুজো দেখছিলাম। এরপর
এখান থেকে 50 মিটার দূরে সুভাষ সংঘের পূজাটি দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন সুভাষ সংঘের পুজোতে দেখতে পাচ্ছি এটা মেইন এন্ট্রি গেট রয়েছে। এখানে এন্ট্রি গেটের নাম লেখা রয়েছে সুভাষ সংঘ বলে। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি একটি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন একটি শব্দ আছে যাতে শান্তি, শক্তি এবং ভক্তি রয়েছে, সেই শব্দটি হলো মা। মেসেজটি পড়ে খুবই ভালো লাগলো। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির 112 নম্বরের পুজো রয়েছে এটি। দেখতে পাচ্ছি একটি শিশুকে তার মায়ের সাথে। চলুন মণ্ডপের ভিতরের অংশতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক পুজোটি। এখানেতে দেখতে পাচ্ছি মাটির রং করা হয়েছে, কতকগুলো মাটির রিং করা হয়েছে, তাতে কতকগুলো মাটির ফাড় রয়েছে। মাটির ফাড়েতে এক একটিতে এক এক রঙের লাইট রয়েছে। একই রকম ভাবে মণ্ডপের ডান দিকের অংশতেও একই রকম লাইট রয়েছে। বেশ কিছু লাল লণ্ঠন এবং হলুদ লণ্ঠনও রয়েছে। ভিতরেতে একটা করে ডুম লাগানো রয়েছে। এটা মেন এন্ট্রি গেট রয়েছে। এখানেতে ভিড় অপেক্ষাকৃত কম হয়। তো পুজো একটি সামাজিক থিম রয়েছে, যেটিতে একটি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, শৈশবের টিকাকে নষ্ট করো না, মোবাইল হাতে নিয়ে জীবন যুদ্ধে সবার আছে, হার মেনো না সহজে। এখানেতে দেখতে পাচ্ছি বিভিন্ন স্পোর্টসের সাথে যারা যুক্ত তাদের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। একই রকম ভাবে ডান দিকে অংশে তো ক্রিকেট, ফুটবল সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বাঁ দিকেতে প্রথমে ব্যাটসম্যান রয়েছে, এখানেতে বোলার রয়েছে। এখানেতে আরেকটা মেসেজ দেওয়া হয়েছে, শৈশবের শখটা ক্ষুদ্র হলো, মূল্য অনেক বেশি। এখানেতে দেখতে পাচ্ছি আরেকজনকে করছে। এখানেতে দেখতে পাচ্ছি উইকেট কিপার রয়েছে, ব্যাটসম্যান রয়েছে। এভাবে মণ্ডপের ডান দিক বাঁ দিক ভাবে সাজানো হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি একজন চাষিকে দেখানো হয়েছে। একটি সূর্য রয়েছে, আপনি চাষিকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। আমাদের এই মন্দিরের এক কোণে থেকে দাঁড়িয়ে আছে। সে দেখতে জনস্রোতের মধ্যে এক শিশুর চোখ, মানুষের অপূর্ব সৃষ্টিশীলতা সে বোঝে না। কেন কিভাবে বিদ্যুৎ তরঙ্গ সাজসজ্জা স্নায়ুত সংখ্যাত করে সে বোঝে না। শিশুটি মণ্ডপ কোণে দাঁড়ানো লোকটিকে জিজ্ঞেস করে, চিনতে পারো আমার? লোকটি মৃত হেসে বলে, পারি তো, তুমি তো আমি। শিশুটি সলজ্জ হেসে বলে, আমি তো তুমি। আজ আমি হাত ধরে এসেছি। লোক আমার পিতা মাতার উৎসবে এসেছে আমার সন্তান, কন্যা। আমি এখানেতে দুটো ঘড়ি রয়েছে, এখান থেকে দড়িগুলো স্টার্ট হয়েছে। দেখতে পাচ্ছি একজনকার হাতে লাটাই আছে, একজনকার হাতে সুতো আছে। আমি আমার বাবা মার পুস্তক দুটি সুন্দর বাবা মার পাশে জমাতে পারে। আমি
আমার সংসারে এই বিসর্গ অবস্থান অস্তিত্ব না থাকলে সমাজ সংসার চাকরির ফল। আমি সচেতন করু, আমি বিসর্গ। এখানে একটা দরজা রয়েছে, পাশে একটা সুইচ বোর্ড রয়েছে, সুইচ বোর্ডেতে এলইডি লাইট লাগানো রয়েছে। এখানে একটা বৃহৎ আকৃতির গাছ রয়েছে, গাছেতে দেখতে পাচ্ছি এখানে ঘুঘু পাখির একটা বাসা রয়েছে। গাছের পাতা ডাল সমস্ত খুব বেশি রয়েছে। এখানেতে ম্যাচে দেওয়া আছে, প্যান্ডেলেতে হাত দেওয়া যাবে না। এখানেতে একজনকে দেখতে পাচ্ছি যার হাতে একখানা বিড়ি রয়েছে, মাথার চুল সাদা কালো পাকা রয়েছে, ঢাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে একজন মা রয়েছে, গেট খুলে ভিতরের অংশতে দাঁড়িয়ে রয়েছে। গাছগুলোতে বেশ কয়েকটা এরকম রয়েছে, বাধা রয়েছে, বাসের একটা শিকড় রয়েছে। আনন্দময় দিনগুলি থাকে আমরা এসে জগৎ নঙ্গনে অনুরাগ অভিমান গঠনিত চলেছে। এখানে আমার মধ্যে কোণে দাঁড়িয়ে আছে, জনশ্রুতির মধ্যে আমরা এখন মহাডাঙ্গা সুভাষ সংঘের যে মাতৃ প্রতিমাটি রয়েছে, মাতৃ প্রতিমাটি দেখছি, অপরূপ রূপে সজ্জিত মাতৃ প্রতিমা। পাশে আমরা পুরোহিতকে দেখতে পাচ্ছি। ঘট পুজোটি সম্পন্ন হয়েছে, সেই জন্য ঘরটি নিচে রয়েছে। এই ভিডিওতে আমরা মহাডাঙ্গা বালক সংঘ এবং মহাডাঙ্গা সুভাষ সংঘের দুটি পুজো দেখলাম। পুজো দুটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা জগদ্ধাত্রী ভালো রাখুন, এই কামনায় জানাই। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। হাইপ অপশানটি পেলে অবশ্যই হেল্প করুন। সবাই ভালো থাকুন, এ কথা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।